প্রথম কথা রাজ্য সরকারকে বলি যে নির্দ্বিধায় বিধানচন্দ্র রায়ের সঙ্গে আপনি 1 জুলাইটাকে একটা ডাক্তারদের একটা অঙ্গীকার দিবস করুন। এটা আমরা অনুপ্রেরণার থেকে বলছি না, এটা আমরা আমাদের লজ্জার থেকে বলছি। আমাদের ডাক্তার হিসেবে লজ্জা, আমাদের কলকাতার নাগরিক হিসেবে লজ্জা, আমাদের একজন সাংস্কৃতিক বাঙালি হিসেবে লজ্জা। 1 জুলাই আমরা একদিকে বিধানবাবুকে নমস্কার করব, আর অন্যদিকে এই হতভাগ্য মেয়েটির কথা যেন আমরা ভুলে না যাই। অভয়া 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 কাল থেকেই একটা অন্য হয়তো ইস্যু নিয়ে আমরা মেতে উঠব আমরা কোনো জিনিসটা, কিন্তু তোমরা যে এই এজেন্ডাটা নিয়ে পারসিস্ট করছো, আমরা তো সেই 5 জন 6 জন 7 জনের নাম জানি আজকে। সেই ছেলেমেয়েরা, সেই নার্সরা, সেই ডাক্তাররা যারা সেই বৃত্তের মধ্যে যারা দূর থেকে দেখেছিলেন, আজকে তো আমরা তাদের ডিরেক্ট এভিডেন্স নিতে পারি। কোর্ট মে থেকে এত কটা দিন হয়ে গেল, শোনা তো যাচ্ছে তারা কেউ কেউ দ্বীপপুঞ্জে চলে গেছে। হ্যাঁ, এখন তো একটা সেই প্যাসিফিক একটা আইল্যান্ডের দ্বীপপুঞ্জ, তো পশ্চিমবঙ্গের যেরকম বিভিন্ন আন্দামান নিকোবরের মধ্যে ভানুতাও দ্বীপপুঞ্জ তো প্রায় পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে যাচ্ছে। বাঙালি পালিয়ে পালিয়ে সেখানে যে একটা কলোনি করে ভানুতাওতে, যেখানে পলাতক বাঙালি গিয়ে ওখানে একটা পলাতক ক্রিমিনাল বাঙালির সভ্যতা শুরু হচ্ছে। দেখা যাক, ওখানে অদূর ভবিষ্যতে হয়তো 25শে বৈশাখ উদযাপিত হবে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। অভয়ার খুন এবং দর্শন বাংলার রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে একটা অত্যন্ত উল্লেখযোগ্য কারণ বললে ভুল হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভয়া এখনো বিচার পায়নি। বিগত 25 তারিখে 25শে জুন হাইকোর্টে অভয়ার যে মামলা ছিল, শেষ খবরে আমরা যেটা জানতে পেরেছি যে সিবিআইকে চূড়ান্ত ভর্ৎসনা করেছে আদালত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাদেরকে এইভাবে ভর্ৎসনা করার পরেও, নতুন করে ফাইল রিওপেন হবার পরেও কেন অভয়ার তদন্ত সঠিক পথে যাচ্ছে না? তাহলে কারা, কোথায় অভয়ার তদন্তকে আটকে দিচ্ছে? বর্তমানে তো সরকার বা ক্ষমতার পরিবর্তন হয়েছে। অভয়ার মা রত্না দেবনাথ, তিনি পানিহাটির বিধায়ক। তাহলে কোন পথে বা কোন দিকগুলো এখনো আমাদের কাছে খোলা আছে? হ্যাঁ, এটা আমরা সত্যি প্রত্যেকে জানি যে অভয়ের দেহটা আর নেই, তথ্য প্রমাণ অনেক কিছুই লোপাট হয়েছে, এমন একটা অভিযোগ এসছে, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের হাতে তাহলে কি কি আছে যার ভিত্তিতে অভয়া বিচার পেতে পারে? এই বিষয়টা আজকের দিনে কিন্তু লাখ টাকার প্রশ্ন। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এমিনেন্ট কার্ডিয়াক সার্জন ডক্টর কুণাল সরকারকে। ডাক্তারবাবু কিন্তু অভয়ার এই ঘটনার প্রথম দিন থেকে তিনি সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন, একাধিক সামাজিক মাধ্যমে তিনি তার বক্তব্য রেখেছেন, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই ঘটনার জন্য তাকে একাধিকবার লালবাজারেও যেতে হয়েছে। ডাক্তারবাবুকে আমাদের চ্যানেলে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমাদের একটা প্রশ্ন, যে সিবিআইকে আদালত চূড়ান্ত বারবার ভর্ৎসনা করছে, তারপরেও কোথায় সমস্যাটা? যার সাথী, আমি তোমার মাধ্যমে এবং তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা অনুরোধ করব যে কিছুদিন আগে আমরা একটা সাংঘাতিক খুব গরম গরম বিতর্ক দেখলাম না, যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস কি দিবস নয়, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে রোল সেখানে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি। 20শে জুনে শ্যামাপ্রসাদের যে একটা অগ্রণী ভূমিকা ছিল, কোনো ভূমিকাই একমাত্র হয় না, সেটা অগ্রণী ভূমিকা হয়, সেখানে তাকে আমাদের সেলিব্রেট এবং স্মরণ করাই উচিত। সেই রকম আজকে 1 জুলাই যখন আমরা ওই একটু হয়তো মনে খানিকটা আনন্দ, স্যাটিসফ্যাকশন নিয়ে সবাই বলবেন ডাক্তারবাবু ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমরা ডক্টরস ডে সেলিব্রেট করব। বর্তমান সরকারকে আমার অনুরোধ যে 1 জুলাই
বিধানচন্দ্র রায়ের সঙ্গে সঙ্গে আমাদের অভয়া স্মরণ দিবস বলে এটাকে পালন করবেন। কারণ আমাদের ডাক্তারদের মধ্যে যে গ্লানি, আমাদের ডাক্তারদের মধ্যে যে ব্যর্থতা, আমাদের সারা পশ্চিমবঙ্গবাসীর যে একটা বিফলতা, যে আমরা এখনও একটা 31 বছর মেয়েকে, যাকে কর্মক্ষেত্রে কর্মরত অবস্থায় যাকে নিপীড়িত ধর্ষিত হয়ে মরতে হয়েছিল, যে এখনও আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের ল অ্যান্ড অর্ডার মেকানিজম, আমাদের সমাজ ব্যবস্থা, সেই মানুষটাকে যতদিন না আমাদের একটা ফান্ডামেন্টাল বিচার সেখানে আসবে, ততদিন যেন আমরা প্রতি মুহূর্তে এবং বিশেষ করে 1 জুলাই আমরা একদিকে বিধানবাবুকে নমস্কার করব, আর অন্যদিকে এই হতভাগ্য মেয়েটির কথা যেন আমরা ভুলে না যাই। একটা কথা তোমাকে বলি, আমি কিছু কিছু জায়গায়, এবং সেখানে আমার স্বীকার করতে বিন্দুমাত্র কোনো বাধা নেই, যে তোমরা একটা ফোকাসডভাবে এই এজেন্ডাটার ওপর কাজ করছো। কারণ অনেক সময় আমরাই খুব ক্রিটিক্যাল হয়ে বলি যে মিডিয়ার কোনো অ্যাটেনশন নেই, মিডিয়ার কোনো মেমারি নেই, মিডিয়াটা পুরোটাই হুজুক, অভয়া কাল থেকেই একটা অন্য হয়তো ইস্যু নিয়ে আমরা মেতে উঠব, আমরা কোনো জিনিসটা, কিন্তু তোমরা যে এই এজেন্ডাটা নিয়ে পারসিস্ট করছো, দেখো সোজা সাপটা আমরা আমাদের সমস্ত দুঃখ, ব্যর্থতা, মানে ইমোশন, সেন্টিমেন্টটা বাদ দিয়ে যদি দেখো, আশা করি আপনারাও কেউ হয়তো আমাদের এই অ্যানালিসিসের সঙ্গে হয়তো সহমত হবেন। আমরা 1.5 বছর ধরে আমরা যে বুকে পাথর চাপা দিয়ে বসছিলাম, বহু লোক, আমি জানতাম না, তুমি জানতে না, যে মানুষরা সেখানে ছিল, যারা চোখে দেখেছে, যারা জানতো যে কোন 5 জন 6 জন 7 জন এই মেয়েটির ওপর আছড়ে পড়ে এই দুষ্কর্মটা করেছে, আজকে তারা 4th মের পরে তো আজকে নানান দিকে, ইয়োর চ্যানেল বিং ওয়ান অফ দ্য ফোরমোস্ট, তারা তো বেরিয়ে এসে, আমরা তো সেই 5 জন 6 জন 7 জনের নাম জানি আজকে। এখন ব্যাপারটা কি, ট্রাই টু বি অ্যানালিটিক্যাল। হ্যাঁ, রাগ করে তো হবে না যে আমি রাগে ফেটে পড়তে পারি, কিন্তু হাজারো, আমি তো মানুষ, আমি তো বারুদ নই, ডাইনামাইট নই। তাহলে আজকের পরিস্থিতিটা কি? আজকে সেই অগাস্টের পরে কতদিন চলে গেছে, আমার হাতে কোনো বায়োলজিক্যাল এভিডেন্স নেই, ক্রাইম সিন টোটালি কন্টামিনেটেড, ইনভেস্টিগেশন 3rd ক্লাস হয়নি, 4th ক্লাস ইনভেস্টিগেশন হয়েছে। প্রথমে ক্যালকাটা পুলিশ যদি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের নেগলিজেন্স করে, সিবিআই পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের নেগলিজেন্স করেছে, এভিডেন্স আমাদের ফেভারে নেই। কে আমাদের ফেভারে আছে? আজকে সেই ছেলেমেয়েরা, সেই নার্সরা, সেই ডাক্তাররা, যারা সেই বৃত্তের মধ্যে যারা দূর থেকে দেখেছিলেন, আজকে তো আমরা তাদের ডিরেক্ট এভিডেন্স নিতে পারি। এবং আমি 100% শিওর যে আমাদের সেই মহামান্য নাকি ভোমরা চোমরা পুলিশ অফিসাররা কথিত আছে যে এক্স চিফ জাস্টিস, তারাও নাকি হুমকি দিয়ে যে নার্সদের বা ডাক্তারদের ফোন থেকে ভিডিওগুলো মুছেছিলেন, ভিডিওটা মুছে যেতে পারে, কিন্তু সেই নার্সটি বা সেই ডাক্তারটির তো বিশ্বাসযোগ্যতাটা মুছে যায়নি। সো অল দিস পিপল ক্যান নাও কাম ফরওয়ার্ড। আমি তো এটাই বুঝতে পারছি না যে দেখো, এই যে 4th মে থেকে এত কটা দিন হয়ে গেল, তাহলে প্রাইমারি ক্যালকাটা পুলিশ একবার নিজেকে সেই একেবারে সেই মির্জাফরীয় ভঙ্গিমায় মানুষের সঙ্গে তারা গাদ্দারি করেছে। আজকের যারা পুলিশ এস্টাবলিশমেন্ট আছেন, যেভাবেই হোক, এখন প্রসিডিওরের হয়তো মারপ্যাচগুলো আমিও কমপ্লিটলি স্বচ্ছ নেই, একটা প্রসিডিওর করে আজকে সেই সময়কার যেটা আমরা আরজি করের নার্স, ডাক্তার, ওয়ার্কারদের নিয়ে বহুবার বলেছি যে তোমরা কেন এগিয়ে আসছো না, আমি 100% শিওর আজকে তাদের মধ্যে অনেকেই এগিয়ে আসবে, প্রোভাইডেড আমরা তাদের একটা প্রপার উইটনেস প্রোটেকশন দিই, তাদের একটা অ্যানোনিমিটি দিই, তাদের একটা উইটনেস প্রোটেকশন দিই, দরকার হলে তারা ইন ক্যামেরা হাইকোর্টে গিয়ে তারা প্রপার প্রিকশন নিয়ে তারা এভিডেন্স দিক। সুতরাং আমরা
ডিভাস্টেটেড যে আমাদের হাতে কোনো বায়োলজিক্যাল এভিডেন্স নেই, ক্রাইম সিন লণ্ডভণ্ড হয়ে গেছে, কিন্তু আমরা এই কথাটা যেন মনে রাখি যে আমাদের হাতে এখনো ক্রিটিক্যাল প্রাইমারি উইটনেস রয়েছে। তাহলে আমাদের ওই 3 তারিখ মে আর 4 তারিখ মের তফাৎটা কি? মানুষের মনের থেকে, মুখের থেকে সেই সেলোটেপগুলো তো খুলে গেছে না। অবভিয়াসলি এই যে এখন তোমরা বলছো যে বিভিন্ন সূত্র ধরে, তুমিও দাঁড়িয়েছিলে না, আমিও দাঁড়িয়েছিলাম না, যে একাধিক লোক কোরাবোরেট করছে যে বিভিন্ন হোমরা চোমরা সমেত এই 5 জন 6 জন সেখানে ছিল, তাদের কোরাবোরেট করো, যাদের নাম আসছে তাদের কঠিনতম ইন্টারোগেশন ডেকে ডেকে শুরু হোক। তুমি এখনো শুনেছো একটা ইন্টারোগেশন হয়েছে? আমিও এখনো শুনিনি একটা ইন্টারোগেশন হয়েছে। তাহলে আমরা খালি এ হাহাকার করছে, এ হাপিত্তেস করছে, এ দেয়ালে মাথা ঠুকছে। তাহলে ওয়ান পার্ট অফ দি ইনভেস্টিগেশন হ্যাজ টু ফোকাস, যে সাসপেক্ট লিস্ট উঠে আসছে, যারা আজকে এগিয়ে এসে তাদের পক্ষে তাদের প্রাইমারি এভিডেন্স দিতে পারে, আমরা প্রাইমারি এভিডেন্সকে আজকে ইগনোর করছি। হাও? হ্যাঁ, আমি যদি ধর্মতলায় দাঁড়িয়ে একটা লোকের কপালে বন্দুক দিয়ে গুলি করে দিই 100টা লোকের সামনে, তুমি কি আমার ফিঙ্গারপ্রিন্ট খুঁজবে? একদমই না। না, তুমি পাশে দাঁড়িয়ে 100টা লোককে জিজ্ঞেস করবে, ভাই তুমি দেখেছো এই লোকটাকে গুলি করেছো, এই লোকটাকে ছুরি মেরেছে? তাহলে প্রাইমারি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, তাদের উইটনেস প্রোটেকশন করে সেই 5 জন 6 জন 7 জনকে ট্র্যাক করে, এখন ইউ নো বেটার, শোনা তো যাচ্ছে তারা কেউ কেউ দ্বীপপুঞ্জে চলে গেছে। হ্যাঁ, এখন তো একটা সেই প্যাসিফিক একটা আইল্যান্ডের দ্বীপপুঞ্জ, তো পশ্চিমবঙ্গের যেরকম বিভিন্ন আন্দামান নিকোবরের মধ্যে ভানুতাও দ্বীপপুঞ্জ তো প্রায় পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে যাচ্ছে। বাঙালি পালিয়ে পালিয়ে সেখানে যে একটা কলোনি করে ফেলছে। হ্যাঁ, মানে ইংল্যান্ডে এক সময় সমস্ত আসামিদের দিয়ে দিয়ে অস্ট্রেলিয়ায় কলোনি করা হয়েছিল, আর বাঙালি সেরকম একটা নতুন অস্ট্রেলিয়া তৈরি করছে ভানুতাওতে, যেখানে পলাতক বাঙালি গিয়ে ওখানে একটা পলাতক ক্রিমিনাল বাঙালির সভ্যতা শুরু হচ্ছে। দেখা যাক, ওখানে অদূর ভবিষ্যতে হয়তো 25শে বৈশাখ উদযাপিত হবে মনে হয়। তাহলে দিস ইজ নাম্বার 1। সেকেন্ড কেস হচ্ছে যাদের পুলিশদের সাসপেন্ড করেছো, এগুলো হচ্ছে প্রসিডিউরাল ম্যাটার্স। কেন পুলিশ ক্রাইম সিন প্রোটেকশন করেনি, স্যাম্পল কালেক্ট করেনি? তারপরে হচ্ছে পলিটিক্যালকে আজকে এক্স চিফ মিনিস্টার থেকে শুরু করে নির্মল ঘোষ, অল দি পান্ডারা যারা ওখানে ছিলেন, প্রত্যেকের মোবাইল সিজ করে কারা এই অ্যাবেটমেন্ট অফ এভিডেন্স ডিস্ট্রাকশন করেছে তাদের একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত। একেবারে। অ্যান্ড দ্য ফোর্থ ইনভেস্টিগেশন হচ্ছে যে কেন সিবিআইয়ের মতো একটা অর্গানাইজেশন, সীমা পাহুজান এটসেট্রা, তারা যে কেন আরজি কর শুনলেই তাদের সেরিব্রাল প্যারালিসিস হয়ে যাচ্ছে, কিসের জন্যে? এটা কি হিপনোসিস? এটা কি ইচ্ছাকৃত? এটা কি কোনো ড্রাগ রিলেটেড ব্যাপার? আমরা জানি না, বাট দ্যাট ইজ আ সেপারেট ইনভেস্টিগেশন। এখন যতক্ষণ না আমি সিবিআই এর রহস্য ভেদ করছি, যতক্ষণ না আমি বিনীত গোয়েলের রহস্য ভেদ করছি, যতক্ষণ না আমি নির্মল ঘোষের রহস্য ভেদ করছি, ততক্ষণ আমার নাকের সামনে সেই 5-7 জন ড্যাং ড্যাং করে এখনো ঘুরে বেড়াচ্ছে, যেখানে তাদের নাম শোনা যাচ্ছে, তাদের এগেনস্টে মানুষ আজকে উইটনেস প্রোটেকশন দিলে আমি 200% শিওর আজকে ছেলেমেয়েরা এসে দাঁড়িয়ে দে উইল আইডেন্টিফাই। এখনো একজনকে ধরেও ইন্টারোগেশন হয়। হ্যাঁ, কি হচ্ছে এটা? আমরা কি আশা করছি সে রেভিনিউ স্ট্যাম্পে লিখে 100 টাকা স্ট্যাম্প পেপারে যতক্ষণ সে লিখে একটা আত্মজীবনী না লিখে আমাদের সাবমিট করছে, আমি তাদের জিজ্ঞেস করব না, জিজ্ঞাসাবাদ করব না? কি হচ্ছে এটা? আই ডু নট আন্ডারস্ট্যান্ড। সুতরাং আমরা কি করছি জানো তো? আমরা একের পিঠে এক ঘুরে একটা বিরাট খিচুড়ি তৈরি হচ্ছে। এভরি পার্ট ইজ ট্রু। আজকে তো আমাদের কাকিমা যিনি, হ্যাঁ, আমাদের মিসেস দেবনাথ, আজকে কাকাবাবু কাকিমা, আজকে তুমি যদি বিনীত গোয়েলকে ধরে নাক্ষর ধোবাও, তাদের কি পারপাস সার্ভ হচ্ছে? আজকে এই যদি বাহুজাকে যদি সিবিআই বার করে দেয়, দ্যাট ইজ নট দ্য পারপাস।
পারপাস হচ্ছে আজকে সেই যে আর্লি মর্নিং যে মেয়েটার উপরে আছড়ে পড়ে 5-7 জন মারলো, এবং আমরা সেটা আমাদের শিয়ালদা কোর্টের জাজ বুঝতে পারলে আমরা আজও বুঝতে পারছি না। একেবারে তাহলে তোমাদের মাধ্যমে ইন ব্রিফ যে একটা কথা বলতে চাই, হয়তো আমরা খানিকটা 2-4-5 পা দূরে দাঁড়িয়ে আছি বলে আমরা ব্যাপারটা খানিকটা নিরপেক্ষ বলবো না, উই আর ওয়াচিং ইট ফ্রম দ্য ডিস্টেন্স। এবং প্রাইমারি ইনভেস্টিগেশন কেন শুরু হচ্ছে না? তাহলে এবার আপনারা কি চান, যে ওই এক একটি করে 5-7 জন পুরো মিছিল করে সেই প্যাসিফিক আইল্যান্ডের দ্বীপপুঞ্জে পালিয়ে যায়? আপনি সেইটা চাইছেন? সেই পশ্চিমবাংলা ব্রাঞ্চ অফিস খুলে বসে আছে প্যাসিফিক ওশানের মধ্যেখানে। মানে আমরা কি সুযোগ দিচ্ছি? একেবারেই তাই। আমরা কি পালিয়ে যাওয়ার সময় দিচ্ছি? রাইট। আর কদিন বাদে তোমাদের পরের প্রোগ্রামটা কি হবে? তোমাদের পরের প্রোগ্রামটা হবে যে 6 জনের মধ্যে 7 জন পালিয়ে গেল। হ্যাঁ, আর তখন আমরা বলবো চোর পালালে বুদ্ধি বাড়ে। তখন 2-1টা প্রোগ্রাম হয়ে যাবে, কি করে পালালো, কোন রাস্তায় পালালো। জবের থেকে 4 তারিখ থেকে আজ অবধি যে সময়টা গেছে, এই সময়টার মধ্যে সেই 5-7 জনের পলাতক না হওয়াটা আশ্চর্যজনক না? অ্যাবসলিউটলি অ্যাস্টাউন্ডিং। আমি এখনো শুনিনি যে সেই 6 জনের নামে লুকআউট নোটিশ আছে কিনা। আমি এখনো শুনিনি সেই 6 জনের বাড়ি বাড়ি পুলিশ গিয়ে কোনো প্রাইমারি, তোমরা শুনেছো? না স্যার, আমি এখনো শুনিনি, একদমই শুনিনি। আমি এখনো শুনিনি। আজকে আমাদের ওই পুলিশের ইন্দিরা দেবী, তিনি কান ধরে উঠবোস করছেন না, বিনীত গোয়েল নাক্ষর দিচ্ছেন না, তুমি অভিষেক গুপ্তার কান মুলে দিচ্ছ। হোয়াট ইজ দ্য বেয়ারিং টু দ্য কেস? তাতে কি আমাদের পুলিশের একেবারে সম্পূর্ণ চরিত্র শুদ্ধি হয়ে যাবে? ঠিক কথাই স্যার, একদম। হ্যাঁ, পুলিশ একেবারে সেই সেই মানে এর মতো ঘুরে বেড়াবে? একদম। It does not, that is irrelevant. এগুলো সব ancillary issues. সুতরাং তোমার মাধ্যমে প্রাইমারি বলবো যে কেন জানি না আমাদের চোখের উপর একটা চালসে পড়ে গেছে, একটা কনফিউশনে এসে গেছি আমরা। তাহলে প্রথম কথা রাজ্য সরকারকে বলি যে নির্দ্বিধায় বিধানচন্দ্র রায়ের সঙ্গে আপনি 1 জুলাইটাকে একটা ডাক্তারদের একটা অঙ্গীকার দিবস করুন। এটা আমরা অনুপ্রেরণার থেকে বলছি না, এটা আমরা আমাদের লজ্জার থেকে বলছি। আমাদের ডাক্তার হিসেবে লজ্জা, আমাদের কলকাতার নাগরিক হিসেবে লজ্জা, আমাদের একজন সাংস্কৃতিক বাঙালি হিসেবে লজ্জা যে এখনও আমরা এই মেয়েটির একটা সুবিচার তাকে তার পরিবারকে দিতে পারলাম না। আর একদম মোটা বুদ্ধিতে প্রাইমারি একটা কথা বলি যে চোখের সামনে যখন 1, 2, 3, 4, 5 করে নামগুলো উঠে আসছে, কেন সেই সম্বন্ধে এখনও একটা প্রিলিমিনারি প্রাইমারি পদক্ষেপ হলো না? কেন তাদের ধরে ধরে কড়া ইনভেস্টিগেশন হলো না? হ্যাঁ, আবার কি তাহলে তাদের কাউকে আটলান্টিক মহাসাগরে, কাউকে প্যাসিফিক মহাসাগরে, কাউকে ভানুতুয়াও, কাউকে ট্রিস্টান ডি কুনহায় গিয়ে খুঁজে খুঁজে এখন বার করতে হবে? চোর পালালে বুদ্ধি বাড়ে আমি শুনেছি, কিন্তু চোরকে তো পালাতে দিলে চোর পালাবেই। একটু ভেবে দেখুন, এবং কেবল রাগ করে লাভ হবে না, কেবল একেবারে সেই ঢেকুর তোলার মতো আবেগের উদ্গীরণ করে লাভ হবে না। লেট আস বি সেন্সিবল।